অপয়া মাস এরকম যদি মনে করা হতো তাহলে আমাদের সকলের প্রিয় মানে বালগোপাল বা শ্রীকৃষ্ণ তার জন্মের মাস এটি নির্ধারিত হতো না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছেন প্রচুর মানুষ তাকে মানেন ভারতবর্ষ এবং বাংলাদেশে লোকনাথ বাবা, যাকে আমরা অলমোস্ট অবতার বলে মনে করি। হ্যাঁ, লোকে বিপদে পড়লে তার নাম স্মরণ করলে উদ্ধার হয়ে যান। এটা আমার বক্তব্য না, এটা জনশ্রুতি। বহু বছর ধরে মানুষ এই বিশ্বাস নিয়ে জন্মেছেন, মানে চলেছেন, পথ চলেছেন, সোজা কথা। তো সুতরাং এনারও ওই দিন, একই দিন জন্মাষ্টমীতে লোকনাথ বাবার জন্ম, এবং ভাদ্র মাসেই হয় বিনায়ক চতুর্থী অর্থাৎ গণেশ চতুর্থী। যে পূর্ণিমাটি যায় তার ঠিক 4 দিন পরে হয় গণেশ চতুর্থী, যাকে মনে করা হয় সর্বশুভ। গণেশের নাম আপনি মানে জয় শ্রী গণেশ বললেন মানে আপনার সব কাজে বাধা দূর হয়ে গেল এবং আপনি সাফল্যের রাস্তায় চলতে শুরু করলেন। তাই গণেশের পুজো যে মাসে করা, সে মাসটি কি কখনো অপয়া বা অশুভ হতে পারে? আমার তো মনে হয় না। হ্যাঁ, বিয়ে শাদী হয় না সেটা পুরাণোক্ত অন্যান্য কারণ নিশ্চয়ই আছে, সেটা জ্ঞানী পণ্ডিতরা তাদের মধ্যেই এটা থাকা ভালো। তো শাস্ত্রে উল্লেখিত আছে বলে আমরা এই কাজটি সাধারণভাবে করি না, কিন্তু এছাড়া প্রচুর শুভ অনুষ্ঠান সেক্ষেত্রে হয় এবং অবশ্যই পুজো আর্চা সংক্রান্ত। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রসূন্দা, এটা আমাদের একটা চিত্তশুদ্ধির এবং আত্মশুদ্ধির মাস। যে অর্থাৎ গণেশ চতুর্থী থেকে শুরু হচ্ছে, এটি ধরুন শেষ হচ্ছে গিয়ে শারদীয়া দুর্গোৎসব, এবং যেটা সারা ভারতে পালন হয় দীপাবলির সময়টা। তো সুতরাং এই যে মা দুর্গার আগমনের একটা তিথি, এই গণেশ চতুর্থীতে শুরু হয়ে যায় উৎসবের আগাজ বা মানে আহ্বানের যে জায়গাটা। সুতরাং সে মাসটাকে আমরা অশুভ কি করে মনে করি? আমার কাছে তো ব্যক্তিগতভাবে এই মাসটি যথেষ্ট আনন্দের, কারণ আমি ইতিপূর্বে একটি অনুষ্ঠানে আপনাকে বলেছিলাম যে আমার 17 বছরের কেরিয়ার কমপ্লিট হয়ে 18তে পড়তে যাবে অ্যাজ অ্যান ট্যারো কার্ড রিডার। আমি কিন্তু শুরু করেছিলাম ভাদ্র মাসে, এবং তখন আমাদের যারা মানে ধরুন ওই শুভার্থী আত্মীয় স্বজন, শুভচিন্তক যাদের বলা, কি করছিস ভাদ্র মাস, এই রে ভাদ্র মাসে কোনো কাজ শুরু করতে আছে নাকি, শ্রী গণেশের নাম করে। কারণ আমার যেহেতু বিদ্যাটি বাইরে থেকে আমি শিখে এসেছি, এবং মহারাষ্ট্রে শ্রী গণেশের নাম করে কিন্তু ওনারা সমস্ত বিপণী আরম্ভ করেন, সেটা বস্ত্র ব্যবসা হোক, স্বর্ণালঙ্কারের ব্যবসা হোক, যেটা মানে গণেশজির ব্লেসিং ও পাইলে চাইয়ে বাকি সব বাদ মে। তো সুতরাং আমি ওখানে ওই কালচারটার মধ্যে আমি পড়াশুনোটা, আমার ট্যারো কার্ড রিডিংটা আমি শিখে এসেছি। তো সুতরাং আমি তো কোনো প্রতিবন্ধকতা দেখতে পাইনি, এবং 17 বছর কমপ্লিট করে আপনাদের ব্লেসিং এবং অবশ্যই গণেশজির ব্লেসিং মাথায় নিয়ে 18 বছরের যাত্রা শুরু করব। তো আমার কাছে ওই মানে সেই বলে না, ব্যাপারটি কি রকম না তোমার কাছে যেরকম। তো সুতরাং আমি যে পার্সপেক্টিভ থেকে জীবন এবং জগৎটাকে দেখি, আমার পার্সপেক্টিভে ভাদ্র মাস কোনো প্রতিবন্ধকতা বা কোনো খারাপ বা অশুভ কিছু নয়।